ছুটিই আমার পরী। সাবিত্রীর হাতে ছুটির ছোটবেলার ছবি দেখে পরীকে চিনতে পেরে জড়িয়ে ধরল অভি। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো প্রতিজ্ঞা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। জামাই ষষ্ঠীতে অভিও ছুটি যায় সাবিত্রীর বাড়িতে। সাবিত্রী অভির সাথে একটু খুনসুটি দুষ্টুমি করে, তবে সাবিত্রী নিজের সাধ্যমতো জামাই ষষ্ঠীর সমস্ত আয়োজন করে। এরপর আশ্রমে ছোট ছোট বাচ্চা মেয়েরা শাশুড়ি সেজে অভিকে জামাই বরণ করে। সবাই মিলে একেবারে আনন্দে মেতে ওঠে। আর ঝুমকি এসে চিংড়ি মাছ বাটা এনে অভির খাবারে মিশিয়ে দেয়, যাতে করে চিংড়ি মাছ খেয়ে অভির কষ্ট হয়, অভি অসুস্থ হয়ে পড়ে। সবাই মিলে ছুটিকে দোষারোপ করে। তবে সাবিত্রী রান্নাঘরে ঝুমকির কানের একটা দুল দেখে ছুটি সবটা বুঝতে পারে, এমনকি অভিকে সাবধান করে দেয় ছুটি। এরপর অভি মিথ্যে অসুস্থতার নাটক করে, আর ঝুমকি ঠাম্মিকে ফোন করে সবটা জানিয়ে দেয়। ঠাম্মি ছুটে আসে বস্তিতে। ঠাম্মি ছুটিকে দোষারোপ করে, কিন্তু অভি মিথ্যে নাটক করে ঝুমকির পর্দা ফাঁস করে ঠাম্মির সামনে। অভি বলে, ঠাম্মি, ঝুমকি আমার খাবারের মধ্যে চিংড়ি মাছ বাটা মিশিয়েছে শুধুমাত্র ছুটিকে ছোট করার জন্যে, তাই ওই মেয়েটা আমার পরি হতে পারে না। আর তোমরাও ওকে পরি ভাবাটা বন্ধ করো এবার। অভিও ছুটির কাছে জব্দ হয়ে ঝুমকি প্রাণপণে পালিয়ে যায়। এরপর সাবিত্রী অভিকে বলতে থাকে ছুটির ছোটবেলার কথা, আশ্রমে বেড়ে ওঠার কথা। এরপর আচমকা সাবিত্রী ছুটির ছোটবেলারই একটা ছবি অভিকে দেখিয়ে দেয়। সাবিত্রী বলে, এই যে আমার ছুটি, ছোটবেলায় কি মিষ্টি শান্ত স্বভাবের ছিল। ছুটির ছোটবেলার ছবি দেখে চমকে ওঠে অভি। অভি বলে, পড়ি? সাবিত্রী বলে, পড়ি? এ তো আমার ছুটি। অভি চিৎকার করে বলে, না না, ও আমার পড়ি। এরপর অভি ছুটিকে জড়িয়ে ধরে বলে, তুমি আমার পড়ি? ছুটি বলে, এসব আপনি কি বলছেন উকিল স্যার? অভি বলে, পড়ি? পড়ি? তোর কি কিছুই মনে নেই আমাদের ছোটবেলার কাটানো সুন্দর মুহূর্তগুলো? সাবিত্রী বলে, ওর মনে থাকবে কি করে? ছোটবেলায় যখন কাকাবাবু ওকে কুড়িয়ে আশ্রমে নিয়ে আসে, তখনও কেমন যেন একটা ঘোরের মধ্যে ছিল, কিছুই মনে করতে পারছিল না অতীতের কথা। ডক্টর দিদি বলেন কোনো অ্যাক্সিডেন্টে ওর মাথায় চোট লাগে, তাই অতীতের স্মৃতি হারিয়ে ফেলেছে। সেদিন থেকেই কাকাবাবুই হয়ে ওঠে ওর বাবা। এ সমস্ত কথা শুনে চমকে ওঠে অভি। অভি হাউমাউ করে কাঁদতে কাঁদতে পরীকে জড়িয়ে ধরে বলে, আমার পরী, তোকে আমি কত খুঁজেছি, অথচ তুই আমার এত কাছে। এজন্যই ছুটিকে দেখে আমার বারবার মনে হতো যে ওই যেন আমার হারিয়ে যাওয়া পরী। তুই চিন্তা করিস না পরী, আমি তোকে সব মনে করিয়ে দেবো, আমাদের ছোটবেলার কাটানো মুহূর্তগুলো, অতীতের স্মৃতি। তো বন্ধুরা, এমনটা যদি দেখানো হয় তোমাদের কেমন লাগবে কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি।